আপুরা, এই যে আমি খাওয়া তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এমন করে রান্না করে খেয়ে তোমরা আমাকে কমেন্টে জানিও আসলে কেমন হলো। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আল্লাহর কাছে দোয়া করে যেন তোমরা সকলে সুস্থ এবং ভালো থাকো। আজকে এখন আমি পাস্তা, সবজি পাস্তা এটাকে বলতে পারো, সেটা রান্না করছি আমার মেয়ের জন্য। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার আম্মুরও অনেক পছন্দের পাস্তাটা। এই পাস্তার সবচেয়ে বেশি জরুরত সেটা হয়েছে লেবুর রস এবং বেশি করে ধইনে পাতা। ধনে পাতাটা দিলে সেটার স্বাদ একেবারেই ডিফারেন্স আর অন্যরকম হয়ে যায়। লেবু ছাড়া যদি লেবু হালকা চিনি এটি ছাড়া যদি তুমি পাস্তা রান্না করে খাবে ওইটার স্বাদ একরকম, আর এই যে তিনটা জিনিস বলেছি এইটা দিয়ে রান্না করলে সেটার স্বাদই অন্যরকম, অনেক মজা। একবার তোমরা রান্না করে খেয়ে দেখো। এখন পানি দিয়েছি, সেই পানিতে আমি একটুখানি লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট। এটা দিয়ে পাস্তা সিদ্ধ করি। পাস্তা হোক, লুডুস হোক, যেটাই হয় সেটা আমি এইভাবেই সাথে একটু টেস্টিং সল্ট দিয়ে সিদ্ধ করে নেই। পরিমাণ অনুযায়ী যতটুকু খাবে বা যতটুকু রান্না করবে সে পরিমাণ অনুযায়ী। এটা আমি একটা প্যাকেটে পুরো রান্না করছি, সেটার জন্য চা চামচের অর্ধেকের কম হবে, 3 ভাগের 1 ভাগে আর কি। অতটুকু আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, পরিমাণ অনুযায়ী লবণ, আর হাফ চা চামচ তোমার সেটা হয়েছে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এখন এটা পানি বলক আসলে এটাতে আমি পাস্তা ছেড়ে দেব। এই যে আপুরা দেখো পানিতে বলক এসে পড়েছে, আর এই যে হয়েছে পাস্তাটা। যে পাস্তা রান্না করছি, যখন যে পাস্তাই থাকে সেটাই, কিন্তু কোরিয়ান পাস্তা বা বাইরের পাস্তা বেশি ভালো হয়। এই যে এমন যখন বলক আসতে শুরু হবে না, আমি সম্পূর্ণ প্যাকেটটাই এই পানিতে ছেড়ে দেব। বোঝা যাচ্ছে? আমি ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ পাস্তাটা আমি ছেড়ে দিলাম। পাস্তাটা ভালো করে সিদ্ধ হওয়ার আগে ভালো করে মতলব একটুখানি শক্ত থাকতেই নামিয়ে ফেলবো। সম্পূর্ণটা যদি গালিয়ে নামাই, যখন আবার সবজিতে বাগার দেব না, তখন আবার ভেঙে ভেঙে যাবে, ভালো লাগবে না। আর চাইলে 1 টেবিল চামচ তেল দিয়ে দিতে পারো। সেটা হয়েছে যখন আমরা এটাকে পানি থেকে ছানবো, একটার সাথে আরেকটা গায়ে লাগবে না, সেটার জন্য। অনেকে পরে দেয়, আমি একসাথেই দিয়ে দিই। এই যে আপুরা দেখো পানিতে পাস্তা দেওয়ার পর কিভাবে বলকটা আসতেছে। ভালো করে সিদ্ধ হলে তারপর আবার তোমাদেরকে দেখাবো। এই যে আপুরা দেখছো কিভাবে পানিটা টকবক করছে। হয়ে আসছে, একটু সময়ের অপেক্ষা। আপুরা তোমরা সবাই কেমন আছো? ভালো? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো। আর এই যে আপুরা দেখো পাস্তাটা সিদ্ধ হয়ে আসছে। আচ্ছা আপুরা, তোমরা সবাই ধারণা করো তো আমি কোথাকার? কে কে বলতে পারবে যে আমি কোথাকার?
আমার কথা বয়স শুনছো এখন। এখন দেখি কমেন্টে কে দিতে পারে যে আসলে আমি কোথাকার। আর তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা আমাকে জানিও যে আমরা এখান থেকে দেখছি। এই যে আপুরা, এই পাস্তা হয়ে গিয়েছে, ওভার কুক না। দেখো কেমনটা কুক করেছি, দেখেছো শক্ত আছে। এই এমনটা হলেই আমরা নামিয়ে ফেলবো, ঠিক আছে আপু? আমার এই যে আপুরা দেখো, আমি একটা পাতিল বসিয়েছি, সেটাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা এই 1 কাপ বলতে পারো। এক কাপ তেল, তার সাথে আমি দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এই যে আর এর সাথে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হয়েছে গিয়ে সসেজ, সসেজ বলে, সেটাকে আমি কেটে কেটে নিয়েছি। এটা ছেড়ে দিলাম। তার সাথে আমি ছেড়ে দেব পেঁয়াজ। আর এটা হয়েছে ভুট্টা। আর এটা সবার পরে ছাড়বো, সেটা হয়েছে কাঁচামরিচকে এভাবে এভাবে করে আমি কেটে নিয়েছি। আর সবজির পরিমাণ একটু বেশিই দেখবে, যে সবজি আমার মেয়ে খেতে অনেক পছন্দ করে, তাই ওর জন্য সবজি বেশি দেওয়া। আর এইভাবে রান্না করলে তোমাদের ইচ্ছে মতো তোমরা সবজি দিতে পারো, সেটাকে কম বেশি এটা তোমাদের ইচ্ছে, যে কোনো যার যার কি ইচ্ছে অনুযায়ী এটা করা। আর আসলে এটা সবজি পাস্তা রান্না করতেছি সেটার জন্য বলা, আর কিছু না। এটা একটু ভাজা ভাজা হোক। এই যে আপনারা দেখো, এটা আমি কিভাবে ভাজছি। সাথে এখন আমি যে ভুট্টাটি ছেড়ে দিচ্ছি, এটা সিদ্ধ করা। এই যে পুরা, এটা হয়েছে আমার ফ্রোজিং করা ক্যাপসিকাম, সেটাও ছাড়লাম। আর এই যে গাজর, এভাবে করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাও ছাড়ছি। আর এটা হয়েছে গিয়ে বাঁধাকপি, সবগুলোই ছেড়ে দেব। আর যেটা দেখছো সেটা হয়েছে ধনেপাতা, এটা সবার শেষে দেব। আর এর মাঝখানে ছেড়ে দেব একটুখানি মরিচের ফাঁকি, একটু মজু, তারপর হালকা। আমি প্রথমে একটু লবণ দিইনি, কেন যে এটার থেকে অনেক পানি না হলে ছেড়ে দিত, লবণ পরে দেব। সেটা হয়েছে গিয়ে এই যে একটু মরিচের ফাঁকি, পরিমাণ অনুযায়ী যেটা ঝাল। এখানে আছে তোমার গিয়ে 1 টেবিল চামচ বলতে পারো। আর আর হলো চায়ের চামচের
1 চামচ গোলমরিচের ফাঁকি, সেটা সাদা এবং কালো দুটোটা গোলমরিচ একসাথে আমি ওই ভেঙে রেখেছি, ব্লেন্ডার করে রেখেছি সেটাই। আর এখন দিয়ে দেব একটু লবণ স্বাদ অনুসার। তারপর দেব আমি আমার জাদুর মশলা, যেটা ছাড়া আমার একেবারেই চলে না। এই আর দিয়ে দেব এই যে 1 চামচ টেস্টিং সল্ট। এদিক চাইনিজ খাওয়াতে টেস্টিং সল্ট সবাই দেয়, আর এটা রেস্টুরেন্ট বলো, এগুলো গোপনীয় কিছু তথ্য থাকে, ওরা দেবে কিন্তু বলবে যে না এগুলো দেওয়া হয় না। এমন কোনো রান্না নাই যেগুলো রান্নাতে তোমার টেস্টিং সল্ট দেওয়া হয় না। যেটা কি ম্যাজিক মশলা বলো, সেই ম্যাজিক মশলাতেও টেস্টিং সল্ট দেওয়া আছে। আচ্ছা, আর দেবো এটাতে এখন ভিনেগার। এই যে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ মতো ভিনেগারটা দিয়ে দেব। তারপর দিতে পারো একটু ফিশ সস 1 টেবিল চামচ। আর আমি দিচ্ছি এটা, সেটা হলো গিয়ে বারবিকিউ সস 1 2 3। এই যে এর সাথে এখন দিয়ে দেব সেটা হলো, এর সাথে দিয়ে দেব এখন সব পাস্তাগুলো, ঠিক আছে, যে পাস্তা আমি রেখে দিয়েছিলাম। এই যে আপু পাস্তা ছেড়ে দিলাম, এখন পাস্তাটা এর সাথে মাখিয়ে নেব। এই যে আপু দেখো এখন এগুলা মিক্স করে নেব। এখন এর মাঝেই আমি একটু ছাড়বো লেবুর রস আর একটু চিনি, সেটা দেওয়ার পরই তারপর একটু নাড়া দেব। এই 1 টেবিল চামচ চিনি হবে, নাইলে প্রয়োজনই আছে, সেটা হয়েছে যে একটু আমি 1.5 চামচের মতো দিয়েছি। 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের কম, 4 চামচের 3 চামচ বলতে পারো সেটা। আর হলো গিয়ে পুরা এই যে লেবুর রস যেটা বলেছিলাম, এটা থেকে আসে টেস্ট এবং স্বাদ, গন্ধ একেবারেই ভিন্ন। আর এখন আমি হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব এই ধনে পাতা।
আমার মেয়ে এখন আসল স্বাদের রস আর গ্রান দুটোটা পাচ্ছে, যেটা ওর কাছে ভালো লেগেছিল। এখন আপু রান্না শেষ, এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাই। রান্নাটা শেষ আপু, এখন দেখো পরিবেশন করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে আপুরা? এই যে আমি খাওয়া তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এমন করে রান্না করে খেয়ে তোমরা আমাকে কমেন্টে জানিও আসলে কেমন হলো। আল্লাহ আপুরা, আজকে বিদায় নেই। ফি আমানিল্লাহ, সুস্থ থেকো, ভালো থেকো। ফি আমানিল্লাহ।